শহীদ পরিবারে কেউ জামায়াত করলে তার ডাবল অপরাধ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে থানা লুট ও পুলিশ হত্যা তদন্ত ও বিচার দাবি করেন। তার এই বক্তব্যের জবাবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদানকে তাচ্ছিল্য করেছেন। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। এ সময় বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে তার দেয়া বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরার পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী পুলিশ হত্যার বিচারের দাবি জানান তিনি। বিরোধী দল তাকে নিয়ে কটাক্ষ করে বলেও অভিযোগ তোলেন ফজলুর রহমান। প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিনই তার বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে অসংসদীয় বক্তব্য এক্সপান্স করার প্রস্তাব তোলেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। ২ নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। ফ্যাসিস্ট সময়ের মতো মুক্তিযুদ্ধ বিষয়ে সংসদে নতুন করে বিতর্ক সৃষ্টি করে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। নির্ধারিত বক্তব্যে চট্টগ্রাম ১৪ আসনের জামাত সংসদ সদস্য সংসদে জামাতের শীর্ষ ২ নেতার অবদানের কথা স্মরণ করেন। মাওলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? আমি ওনার বক্তব্য লাইব্রেরিতে গিয়ে সব সময় পড়ি, যেমন শাহজিজের বক্তব্য পড়ি, তেমন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। আজকে ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।